হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে খুব মজার একটা পিঠা রেসিপি শেয়ার করব। এটা তৈরি করার জন্য প্রথমে লাগবে সুজি। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। এটা পানির মধ্যে দিয়ে দিলাম। নর্মাল তাপমাত্রার পানি দিব সুজির মধ্যে, আর 1 চিমটি লবণ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কয়েক মিনিট রেস্টে রাখবো। কয়েক মিনিট পরে সুজিগুলো ভিজে সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভালোভাবে সুজির সাথে মিশিয়ে নিলাম। তো এখন এখানে আমি 4টা বাটি নিয়েছি। এই হলো স্টিলের বাটি। এগুলোর মধ্যে আমি 1 ফোঁটা করে সয়াবিনের তেল দিয়েছি। তেলটাকে আমি ব্রাশ করে বাটির চারিদিকে ছড়িয়ে দিয়েছি। তো এখন এর মধ্যে আমি সেই ভিজিয়ে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। প্রথমে 2 টেবিল চামচ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। গুড় দিয়ে শেষ করে দিয়ে দিব নারকেল কোড়ানো। অল্প করে একটু নারকেল কোড়ানো দিব। এখন এর উপরে আমি বাকি যে সুজির ব্যাটারটা তৈরি করেছি সেগুলো দিয়ে দিব। প্রথমে 2 চামচ করে দিয়ে খেজুর গুড় আর নারকেলটা ঢেকে দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই কিন্তু বাটিগুলো একটু ফাঁকা রাখতে হবে। এখন এর উপরে আমি আরও একটু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগানোর জন্য। চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, পানি এবং স্ট্যান্ড দিয়েছি। আর চুলার জলটা আগে থেকে আমি অন করে রেখেছি। পানিটা কিছুটা গরম হয়ে গেছে। এখন এই গরম পানির মধ্যে এই 4টা বাটি আমি আস্তে আস্তে বসিয়ে দেব। এগুলোকে ভাপিয়ে নেব 10 থেকে 15 মিনিটের মতো। ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন এটাকে চেক করে নেব। যে কোনো কাঠি বা চাকুর মাথা দিয়ে চেক করে নিলেই হবে। তো এটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। চুলা তেলটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন এগুলো চাকুর সাহায্যে চারিদিকে একটু ছাড়িয়ে নিচ্ছি, সহজে এগুলো উঠে আসে। এখন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি কত সহজে এগুলো বাটি থেকে খুলে আসতেছে। সবগুলোই আমি বাটি থেকে এভাবে খুলে নিচ্ছি। এটা খেতে কিছুটা একদম মোটা পিঠার মতো, খুব সহজে তৈরি করা যায়। খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। একটা কেটে দেখিয়ে দিলাম। ভিতরে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। গুড় আর খেজুর থাকার কারণে এটা খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা কিন্তু খুব সহজেই বাসায় তৈরি করতে পারেন। এটা শুধুমাত্র চিনি দিয়ে কিন্তু তৈরি করা যাবে। সবাই এটাকে সুজির ভাপা পিঠা বলে, সে কারণে এখানে খেজুর গুড়টা ব্যবহার করা হয়েছে। তো আমি এবার তৈরি করলে অবশ্যই চিনি দিয়ে তৈরি করার চেষ্টা করব। চিনি দিয়ে তৈরি করলেও খেতে কিন্তু এটা অনেক ভালো লাগবে। একটা খেয়ে দেখিয়ে দিলাম, খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।